বাঁশবাগানে মাথার উপর ছাদ উঠেছে ওই মাগো আমার কাসলা দিদি সুলক দিদি খই। বিশ্ব বাঁশ দিবস উপলক্ষে এক নতুন ব্যতিক্রমী দক্ষিণ চিন্তাপুরে বাঁশবাগান করে সবার চোখ বদলে দিয়েছে মোহাম্মদ ইমামউদ্দিন। যোগাযোগ করছো না? যোগাযোগ ন করি আর এদিকে তুই কৃষি কাঠটার ঘর আছে নাকি? কৃষি হাট করা নেই মানে তো তোরা হয়নি চাহালি ন জানো এই ব্যাপারে এটা হঠাৎ হরছে অনুমানিক আমি তো এটা প্রায় লাখ টাকার মতো গিয়ে এই দূর পর্যন্ত গেই ন ফারিন তোমার বহুত দিনে না বাহুর দিনে। আচ্ছা তো এটা তোমার তো গরু চল হব আছে গরু চল প্রায় 10-12 মতো আছে। 10-12 মতো আছে ন 10-12 তলে এটা বাগানিয়া ক্ষুদ্র আছে অনুমানিক এটা ইয়েন প্রায় 4-5 খানি মতো। আচ্ছা বাঁশ বাগান না কিলে করলে তুই হঠাৎ করে এই যে বাগান তো মানছি না করে মনে করো বাঁশ বাগান বিহনে গাছ বাগান ঘরের বাঁশ তো জারগুই উড়ি মানে উড়া বাঁশ মিটিয়ে বাঁশ ফাইয়ে বাঁশ বাইজে বাঁশ ইন এত লাগছে তো বেশি করি দরকার আছে। ধন্যবাদ। বেশ সুন্দর। এই দিবসকে কেন্দ্র করে থাইল্যান্ড থেকে শুরু করে পৃথিবীর বহু রাষ্ট্র কিন্তু এই বিশ্ব বাঁশ দিবস পালন করে। গত 18 সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বাঁশ দিবস এবং গত 18 সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয়েছে বাঁশ দিবস। প্রতি বছরে এই 3টি বাঁশের প্রয়োজনীয়তা ব্যবহার ও শিল্পের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদযাপিত হয়। মানুষ কৌতূহলভাবে বলে কোনো জায়গায় বিপদে পড়লে আপনি বাঁশ খেয়েছেন, তাকে বাঁশ ঢুকিয়ে দাও, কতই না কথা বাঁশ নিয়ে। আবার মানুষকে যখন কবরে দেওয়া হয়, পৃথিবীর সর্বোচ্চ মানুষ হলেও সেখানেও কিন্তু বাঁশের প্রয়োজন হয়। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাঁশ ব্যবহার হয়। বাঁশকে কেন্দ্র করে এই বছর উদযাপিত 19তম দিবসের প্রতিপাদ্য হল নেক্সট জেনারেশন বাম্ফো সলিউশন। ইনোভেশন অ্যান্ড ডিজাইন। সাধারণত সমাজ বাঁশকে নিয়ে নেতিবাচক ধারণা থাকলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমাদের দৈনন্দিন জীবনে বাঁশ এবং বাঁশজাত পণ্য যেমন আসবাবপত্র, গৃহস্থায়ী সামগ্রী, খাদ্যদ্রব্য সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। বাঁশ এখন কোটি টাকার উপার্জনের আকর্ষণীয় মাধ্যম। বিশ্বব্যাপী বাঁশ শিল্পকে উন্নত করার লক্ষ্যে 2005 সালে প্রতিষ্ঠা হয় বিশ্ব বাঁশ সংস্থা। 2009 সালে 18 সেপ্টেম্বর ব্যাংককে 8ম বিশ্ব বাঁশ কংগ্রেস চলাকালীন আনুষ্ঠানিকভাবে এই দিনটি বিশ্ব বাঁশ দিবস হিসেবে স্বীকৃতি পায়। তবে কংগ্রেসে প্রায় 100টি দেশের প্রতিনিধি অংশ নেন এবং প্রস্তাবের পক্ষে সম্মত সংস্থার তৎকালীন সভাপতি কামেশ সালাম। জাতিসংঘের খাদ্য কৃষি স্থান FAO এর গ্লোবাল বাম্বু রিসোর্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি প্রজাতির বাঁশ পাওয়া যায় চীনে, যেখানে আছে 500 প্রজাতির। দ্বিতীয় অবস্থানে ব্রাজিল 2032টি প্রজাতি আর 33টি প্রজাতি নিয়ে বাঁশ নিয়ে বাংলাদেশে অবস্থান করছে। তবে আজকে দক্ষিণ চিত্তাপুর একটি বাঁশ বাগান আপনাদেরকে দেখাতে যাচ্ছে। কিন্তু এই ব্যতিক্রমী বাঁশবাগানটি দক্ষিণ চিত্তাপুর 2 নং খোস্তাবাদ ইউনিয়নে কে করেছে? জনাব মোহাম্মদ ইমামউদ্দিন। বাঁশ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের জন্য নয়, শুধু ঔষধি হিসেবেও কিন্তু বাঁশ ব্যবহার হয়। বিভিন্ন রোগের কারণ ভিটামিন সি, ভিটামিন ডি প্রয়োগ করতেও এবং এই বাঁশের প্রয়োজন হয়। কিন্তু মোহাম্মদ ইমামউদ্দিন এই ব্যতিক্রমী একটি বাঁশের যে বাগান করেছে, এতে আমরা সবাই তাকে সাধুবাদ জানাই এবং আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। তিনি বাঁশ বাগান করে সাফল্যিত হতে চাচ্ছেন। তবে তিনি অন্যান্য বাগানও করেছেন, বিভিন্ন ফলদি গাছের বাগান করেছেন। বাড়ির আসবাবপত্রের চারপাশে দেখলেই তার মনে হবে এটি কোনো একটি ফার্কে আপনি অবস্থান করছেন। আমি তার মুখ থেকে শুনে আসবো বাঁশ দিবস উপলক্ষে আমরা আজকে দক্ষিণ চিন্তাপুর বাঁশ বাগানেই। বাঁশ নিয়ে মানুষ অনেক সময় কৌতূহল করেন। আপনি যে কোনো কাজে যদি কোনো বিপদগামী হয় বা কোনো জায়গায় যদি প্রতারণার শিকার হয়, তাহলে মানুষ বলে থাকে সচরাচর যে বাঁশ খেয়েছ বা বাঁশ দিয়েছে। বাঁশের অনেক প্রচলন রয়েছে। আমরা যখন কোনো মানুষ মারা যায় তখন প্রত্যেক ধর্মাবলম্বী অর্থাৎ প্রত্যেক ধর্মের মধ্যেও কিন্তু বাঁশ ব্যবহার হয়। মুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বহু জায়গায় বাঁশ কোনো না কোনো কারণে ব্যবহার হয়। বাঁশ বর্তমান বিশ্বের মধ্যে যে কোনো রাষ্ট্রের মধ্যে এখন বাঁশের চাহিদা বেড়েছে, কারণ বাঁশ দিয়ে কারুকাজের সুন্দর সুন্দর অনেক শিল্প সরঞ্জাম তৈরি হচ্ছে। বাঁশ কিন্তু একটি ব্যতিক্রমী একটু সুন্দর জিনিস দেখতে।
তবে বাঁশ বর্তমান বিলুপ্তি হওয়ার পথে। এমন একটি সময়ে এসে দক্ষিণ চিন্তাপুরের এক যুবক উদ্যোগ নিয়েছেন তিনি বাঁশ বাগান করবেন। তিনি দীর্ঘদিন এক সময়ে ওমানেও ছিলেন। প্রবাস থেকে এসে তিনি পারিবারিক কাজে এবং কৃষিকাজে মত দিয়েছেন। যদিও বা দক্ষিণী চিন্তাপুরে সুন্দর একটি ব্যতিক্রমী বাগান, পাশাপাশি তিনি ফলদি বাগান, গাছ বাগান এবং ঔষধি গাছ, পুকুর এবং মাছ সহ নানা প্রজাতির এখানে তিনি তৈরি করেছেন সুন্দর এক নতুন এক বাগান, যে বাগানটি অবশ্যই সরকারের আমলে নেওয়া উচিত। কারণ এরকম কৃষিজীবী মানুষ, কর্মজীবী মানুষদেরকে যদি সরকার সহযোগিতা না করে তাহলে কোনো মানুষ আর উদ্যোগ নেবে না। মানুষ বেকারত্ব হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে উপজেলা ভিত্তিক বা রাষ্ট্র সরকার যেভাবে কৃষির উপরে গুরুত্ব দিয়েছেন, কিন্তু সেগুলি মানুষ বঞ্চিত হচ্ছে। কারণ যাদের সাথে তাদের সম্পর্ক বা যাদের সাথে আসা যাওয়া, তারা শুধু জাস্ট তাদের খবর নেয়, কিন্তু কোনো অন্যান্য জায়গায় তারা উদ্যোগ নেয় না। সরকার থেকে কোনো ট্রেডিং আসলে তারা অনেক টাকা সরকারিভাবে অফিসে আসলেও তারা সঠিক সময়ে ট্রেনিংয়ে ডাকা হয় না। অতএব মানুষ লোক দেখানো একটি ট্রেডিং করে তারা সেখানেও এক ধরনের দুর্নীতি বা পেন্ডিং করে থাকেন। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই ধরনের যারা কৃষিজীবী মানুষ রয়েছে, উদ্যোক্তা রয়েছে, তাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদেরকে যারা সম্মান করে, ইজ্জত করে বা আপনাদেরকে অনেক সময় দেবতার মতো মানে, তাদেরকে আপনারা একটু বেশি দেখে থাকেন বা সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকেন, তাও আবার ভিন্নতার দিকে। সুযোগের মধ্যেও আপনাদের অনেক ভুল বা পেন্ডিং বা কৌশল থাকতে পারে, যে সরকারি দায়িত্ব পালন করেছে বলে আপনারা সেটি লোক দেখানো হতে পারে। অনতিবিলম্বে বলবো, এই ধরনের মানুষগুলি যদি আপনাদের পাশে, আপনারা যদি সরকার যদি না দাঁড়ায়, তাহলে মানুষ দিন দিন কর্মহীন হয়ে পড়বে। সঠিক সময়ে যদি আপনারা কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করা হয়, তাহলে অবশ্যই মানুষ দিন দিন কৃষি হাতে অগ্রগতি বাড়াচ্ছে। বিডি মিডিয়ার পক্ষ থেকে আজকে একটি পাহাড়ি জায়গায় এসেছি, এখানকার পরিবেশটুকু আপনাদেরকে দেখাবো। কী কী প্রজেক্ট নিয়ে কাজ করছে মোহাম্মদ ইমামউদ্দিন? গরুর খামার, ছাগল, মুরগি, হাঁস এবং বিভিন্ন ফলদি গাছ। বিভিন্ন ফলদি গাছের পাশাপাশি তিনি সবজি ক্ষেতও করে থাকেন। বাঁশ বাগান, গাছ বাগান, ফলদি বাগান, ঔষধি বাগান সহ তিনি নানা প্রজাতির বাগান এখানে করে রেখেছেন। কলা গাছ থেকে শুরু করে তার বাড়ির আশেপাশে আপনারা বেশ কয়েকটি পুকুরও দেখতে পাবেন। কিন্তু সুন্দর একটি মনোরম পরিবেশ, যেখানে আপনি চাইলে আর ফিরে আসতে মন চাইবে না। এখানে একবার ঘুরে আসুন, নিজেকে একটু দেখতে থাকুন নিজের ভিতরে। তবে একটি বাড়ি করেছেন ছোট্ট, সেটাকে ঘিরে কেন্দ্র করে করেছেন বেশ কয়েকটি বাগান। চারপাশে সুন্দর পাহাড়ে জনপথের ভিতর দিয়ে এই সুন্দর বাগানটি দেখতে পেলেন। সুপারি গাছ থেকে শুরু করে সেগুন, বেলজিয়াম, গামারি এবং লেবু গাছ থেকে শুরু করে পেয়ারা গাছও এখানে রয়েছে। আপনি বিভিন্ন প্রজাতির গাছের বাগান এখানে আপনারা দেখতে পাবেন। এবং এমন একটি সফল খামারের পিছনে যদি সরকার এবং তিনি নিজেও যদি উদ্যোগ না নেন, চেষ্টা না করেন, তাহলে কখনো আরও সামনে এগোতে কষ্ট হবে। অতএব আমি দৃষ্টি আকর্ষণ করব মালিক পক্ষ এবং সরকারকে, যে দুই পক্ষ থেকে চেষ্টা করলে এরকম খামারি দিন দিন বাড়বে এবং মানুষ বেকারত্ব থেকে মুক্তি পাবে। মানুষকে বেকারত্ব করার জন্য একমাত্র দায়ী হচ্ছে আপনার গভর্নমেন্ট পরিচালিত কোনো ভুল ত্রুটির কারণেই।